This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি 9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, তিলোত্তমার খুন, ধর্ষণ এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশায় ক্ষুব্ধ চিকিৎসকদের কাছে টানতে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য অডিটোরিয়ামে ডক্টর স্মিথে 3 দাওয়াইয়ে তাদের ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের ভাতা বৃদ্ধি এবং প্রাইভেট প্র্যাকটিসে আরও ছাড় দেওয়ার পাশাপাশি মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন তিনি। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। ক্ষোভের আগুনে জল, সর্বস্তরে চিকিৎসকদের ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর। স্যালাইন কাণ্ডে 7 জুনিয়র চিকিৎসকের সাসপেনশন প্রত্যাহারের পাশাপাশি 8 ঘন্টা ডিউটির পর প্রাইভেট প্র্যাকটিসে আরও ছাড়ের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। আরজিকর কাণ্ডের পর চিকিৎসকদের আন্দোলনে উত্তাল হয়েছিল রাজ্য। তাদের সঙ্গে নজিরবিহীনভাবে পথে নেমেছিল আমজনতা। 6 মাস পরে সেই আন্দোলন অনেকটা স্থিমিত হলেও চিকিৎসক সমাজের বড় অংশ যে এখনও শাসক দলের থেকে মুখ ফিরিয়ে তাতে সন্দেহ নেই। সম্প্রতি চিকিৎসকদের নতুন সংগঠন গড়ে পায়ের তলায় হারানো মাটি ফিরে পাওয়ার চেষ্টা করছে তৃণমূল। এবার তাদের ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন খোদ মুখ্যমন্ত্রী। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে ডক্টর স্মিথে সরকারি হাসপাতালের ইন্টার্ন থেকে শুরু করে পোস্ট ডক্টরেট ট্রেনি পর্যন্ত সর্বস্তরের ডাক্তারদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মমতা। ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের ভাতা বৃদ্ধি করা হয়েছে 10,000 টাকা। জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটিদের ক্ষেত্রে, এসআরদের ক্ষেত্রে প্রাপ্য ছিল, সেই প্রাপ্যই তিনি আজকে দিয়েছেন। আমি নতুনভাবে যেটা মনে করি, এই নিয়ে ঢাকঢোল পিটিয়ে সাড়ম্বর করার কোনো জায়গা নেই। যেটা প্রাপ্য সেটাই দিয়েছেন উনি। কিন্তু আমরা তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করিনি। ভয় ভীতির পর কিছু অনুদান, এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নির্বাচনের স্টাইল, রাজনীতির স্টাইল। সেই বাংলার মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের মধ্যে আরেকটা বিভাজন তৈরির চেষ্টা করছে। আগে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের ভাতা ছিল 65,000, তা বেড়ে হচ্ছে 80,000 টাকা। পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের ভাতা 70,000 থেকে বেড়ে হচ্ছে 85,000 এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের ভাতা বেড়ে হচ্ছে 1 লক্ষ টাকা। এই প্রতিশ্রুতিটা তো দেওয়া হয়েছে প্র্যাকটিক্যালি এই আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য, খানিকটা প্রশমিত করার জন্য। যে ক্ষোভটা থাকে খুব স্বাভাবিকভাবে এই যে টাকাটা বাড়ানোর কথা বলা হয়েছে তাতে একাংশের হয়তো কেউ হয়তো খুশি হতে পারে, কিন্তু ইন দ্য মেইন আজকে আমি মনে করি আন্দোলনের যে নৈতিকতা আছে, যে স্পিরিটটা আছে, তাতে তারা কিন্তু এটাতে খুশি হবে না। তারা কিন্তু মূল দাবিতে আন্দোলন চলবে এবং মূল দাবি যতক্ষণ আদায় না হবে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। এতদিন প্রাইভেট প্র্যাকটিসের জন্য কর্মস্থলের 20 কিলোমিটারের বেশি দূরে যেতে পারতেন না সরকারি হাসপাতালের ডাক্তাররা। এই সীমা 20 কিলোমিটার থেকে বাড়িয়ে 30 কিলোমিটার করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে সরকারি হাসপাতালে 8 ঘন্টা রোগী দেখার সময় যাতে কোনো খামতি না হয় সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি। ওনারা তো জানেন টাকা দিলে সব পাওয়া যায়, সেই টাকা দিয়ে সব কেনার চেষ্টা করছেন। উনি তো আমাদেরও বলেছেন টাকা দিয়ে সব, টাকা নিয়ে ওনার দলের লোক বলেছে টাকা নিয়ে ফুটুন, এই ধরনের মন্তব্য করেছে। টাকা দিয়ে সব করতে পারে, উনি তো প্রথম দিন থেকে টাকা দিয়ে আমাদের চাপা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পাচ্ছেন না। সেজন্য আজকে ডাক্তাররা আন্দোলন যাতে আর না করে সেই জন্য ডাক্তারদের টাকা পয়সা বাড়িয়ে ডাক্তারদের গায়ে হাত বুলিয়ে চেষ্টা করছেন। শুধু ডাক্তারের মাইনে বাড়িয়ে, ডাক্তারের কিছু সুযোগ সুবিধা দিয়ে ডাক্তারের মুখ বন্ধ করা যায়, সমাজের মুখ তো বন্ধ করা যাবে না। মেদিনীপুর মেডিকেল কলেজে 20 স্যালাইনের জেরে প্রসূতি মৃত্যুর ঘটনায় 7 জন জুনিয়র ডাক্তার সহ 13 জনকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য ভবন। জুনিয়র ডাক্তারদের ভবিষ্যতের কথা ভেবে তাদের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হলো বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। এখন থেকে তৃতীয় চক্ষুর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য পরিষেবাকে দেখা শুরু করে দিলেন। যারা এই কাজ করবেন
রাজ্য গ্রিভান্স অ্যান্ড রেড্রেসাল সেলের মাধ্যমে। ক্যামেরা মাখন মন্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। রাজ্য সরকার জোর দিচ্ছে কাজের সুযোগ করে দিতে। বেকার যুবক যুবতীদের মূল ফোকাস বিভিন্ন ক্ষেত্রের সেক্টরে, যেমন বেঙ্গল সিলিকন ভ্যালি, ম্যানুফ্যাকচারিং সেক্টর, রিয়েল এস্টেট, ট্যুরিজম এবং ক্রিয়েটিভ ইকোনমি। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দিকেও ঝোঁক রয়েছে বেকার তরুণ তরুণীদের একাংশের। কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে বাংলার 61 কোটি শ্রম দিবস তৈরি করল রাজ্য সরকার। Big round of applause. জোরে হাততালি হয়ে যাক। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যখন 100 দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে আর্থিক বঞ্চনার অভিযোগ উঠছে, সেই তখনই মুখ্যমন্ত্রীর উদ্যোগে কর্মশ্রী প্রকল্পে 52টি দপ্তরের মাধ্যমে 66 লক্ষ জব কার্ড হোল্ডারের কর্মসংস্থান সুনিশ্চিত করতে পেরেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের মাধ্যমেই 61 কোটি শ্রম দিবস সৃষ্টি করা সম্ভব হয়েছে সারা বাংলায়। কর্মশ্রী প্রকল্প ছাড়াও গত 14 বছরে কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্র প্রস্তুত করা সম্ভব হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। পরিসংখ্যান সহ তাদের দাবি, গত 14 বছরে 2 কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হওয়ায় বেকারত্বের হার কমেছে বাংলায়। আমরা বিশেষ করে MSME শিল্পে আমাদের প্রায় 1 কোটি 30 লক্ষ লোক চাকরি করছে, অর্থাৎ চাকরিটা হয়েছে। এইভাবে এরা যে বলে BGBS এর টাকা কি হলো, 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে। তার মানে কি প্রজেক্ট তৈরি হয়েছে, এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, শিক্ষিত তরুণ প্রজন্মের কথা ভেবে নিউ টাউনে 200 একরের বেশি জমিতে তৈরি হয়েছে বেঙ্গল সিলিকন ভ্যালি। ফলে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে 75,000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স গড়ে উঠেছে বানতলায়। 35,000 কোটি টাকা বিনিয়োগের পাশাপাশি 7.5 লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে সেখানে। নিউ টাউন এরিয়া, and you have seen so many universities are there, and this area is really a leading area, and in just beside 1-2 kilometer you will see a leather hub. So now all the leather industry is coming up here. More than 5 lakhs workers are working there, and again more than 5 lakhs will be employed there. শিল্পের ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। This is the area adjacent of Kolkata Police and South and West Bengal, so Bidhannagar Commissionerate. So this is a border area, but there should be some good coordination between two. So please see, and no disturbances, nothing. They must work very peacefully and very smoothly. কর্মসংস্থানের লক্ষ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে আইটি পার্ক। উৎসাহ দেওয়া হচ্ছে স্টার্টআপের জন্য। এছাড়াও রয়েছে আরও একাধিক প্রকল্প। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বীরভূমের দেউচা পাঁচামিতে। সেখানে 1 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।